প্রাণঘাতী ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ধাপ রেডিওথেরাপি। মানব শরীরে ক্যান্সার চিহ্নিত করার পর সঠিক স্থানে রেডিওথেরাপি দেওয়াটা একজন চিকিৎসা পদার্থবিদের কাজ, কারণ একমাত্র তারাই পারেন ঠিক জায়গায় ঠিক মাত্রায় রেডিয়েশন পৌঁছে দিতে। জার্মানিতে অন্তত 50,000 মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসা পদার্থবিদ অধ্যাপক ডক্টর গোলাম আবু জাকারিয়া। জার্মানির আনহাল্ট ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বাংলাদেশেও চিকিৎসা শাস্ত্রের এই দিকটি জনপ্রিয় করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। চিকিৎসা পদার্থবিদ্যা আসলে কি, সহজ করে বললেন তিনি। মনে করেন একটা ডাক্তার একটা ক্যান্সারের চিকিৎসা করবে, তার জন্য তো 3টা মোডালিটি আছে, সার্জারি, রেডিওথেরাপি আর কেমোথেরাপি। তো যখন রেডিওথেরাপি করবে এটা একটা রেডিয়েশন দ্বারা, তো রেডিয়েশন তো দেখা যায় না, শোনা যায় না, এর স্বাদ নেই, কিন্তু এটা আবার শরীরে ব্যবহার করছি। এটা যদি শরীরের যেখানে ক্যান্সার সেখানে যদি এটা দিতে পারি তাহলে ক্যান্সারটা আরোগ্য হবে, কিন্তু যেখানে ক্যান্সার নাই সেখানে যদি এটা পড়ে তাহলে কিন্তু আবার ক্যান্সার হবে। একটা অদ্ভুত ব্যাপার না? তো সেই জন্য আমাদেরকে এমনভাবে দিতে হবে যেখানে ক্যান্সার সেখানে এবং আশেপাশের যে সেলগুলো সবগুলোকে বাঁচাতে হবে। এটা কিন্তু মেডিকেল ফিক্সটা করতে পারবে। নিজের কাজের স্বীকৃতিও পেয়েছেন এই গুণীজন। তার ঝোলায় আছে নানা সম্মাননা। সবশেষ যোগ হল জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি ফেডারেল ক্রস অব মেরিট। 22 মার্চ সন্ধ্যায় জার্মানির ভিল শহরের বুর্গহাউস বিয়েলস্টাইন ভবনে অধ্যাপক ডক্টর গোলাম আবু জাকারিয়ার হাতে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের পক্ষে সম্মাননা তুলে দেন ভিলের ল্যান্ডার্ড ইউখান হাগট। ফেডারেল ক্রস অব মেরিট স্মারকটিও তাকে পরিয়ে দেন তিনি। Bangladesh Studien- und Entwicklungszentrum e.V. আবু জাকারিয়াকে সম্মান জানাতে সেদিন ব্যস্ত ছিল ভিলবাসী। নানা আনুষ্ঠানিকতার মধ্যে তাকে সম্মান জানানো হয়। বাড়ির কাছে হওয়ায় মাঝে মাঝে ভিল পার্কে আসেন প্রবীণ এই মানুষটি। পার্কের মনোরম পরিবেশে একটু হাঁটাহাঁটি করেন আপন মনে। সেই পার্কের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট ভিল নদী। তার পাড়ে দাঁড়িয়েই কথা হয় তার সঙ্গে। সম্মাননা জয়ের অনুভূতিটা জানালেন ডয়চে ভেলেকে। আমি অনেক সময় অনেক কাজ করেছি, যেটা আমার প্রফেশন, জার্মানদের নিয়ে বাংলাদেশের বিভিন্ন কাজ, কিন্তু এই প্রাইজটা যে পাবো এটা আমি কোনো চিন্তা করিনি। হ্যাঁ, এই জন্য প্রাইজটা পেয়ে যেন কেমন যেন একটা মনের ভিতর হচ্ছে যে যেভাবে একটা প্রাইজ পেয়ে গেলাম জার্মানিতে। সেই যখন 72 সালে এসেছিলাম তখন মাত্র একটা ছাত্র সে জার্মান শিখবে, একদম মানে কোনো তার সম্পর্ক, তার মানে কোনো ইয়েই ছিল না কোনো। সেই করতে করতে জার্মানির একটা প্রাইজ যে পেলাম, এটা আমার জন্য একটা অদ্ভুত ব্যাপার লাগে আসলেই। হাঁটাহাঁটির ফাঁকে কখনো পার্কের বেঞ্চে বসে নিজের চিন্তাগুলোকে শানিত করে নেন তিনি। জার্মানিতে বসবাস করলেও দেশের প্রতি মমত্ববোধের ঘাটতি নেই আবু জাকারিয়ার মধ্যে। চিকিৎসা বিজ্ঞানের এই অংশটিকে তিনি বাংলাদেশেও প্রতিষ্ঠা করার পেছনে রেখেছেন অগ্রণী ভূমিকা। শেষ পর্যন্ত গণ ইউনিভার্সিটি আমাকে এই চান্সটা দিয়েছিল আর কি। তো গণ ইউনিভার্সিটি আমরা আরও কয়েকটা ইউনিভার্সিটি প্রাইভেট আমাকে সাহায্য করেছিলেন, বলেছিল এখানেই করো। তো আমরা গণ করার জন্য একটা সুবিধা হচ্ছে যে ওখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আছে, আবার অ্যাটমিক এনার্জিও আছে। তো আমি ভাবলাম যে বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্র আমরা পাবো, অ্যাটমিক এনার্জির টিচাররা যেটা ফান্ডামেন্টাল সাবজেক্ট সেটা আমাদের পড়াতে পারবে। তো ঠিক ওই জায়গাতে আমরা করে এটা 2000 সালে আমরা এই সাবজেক্টটা ওখানে করি। প্রথমে মাস্টার ছিল, পরে ব্যাচেলার। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে ক্যান্সার চিকিৎসা হয় আমাদের ছাত্র নেই। এটা আমার জন্য একটা সত্যি সৌভাগ্য যে জার্মানির থেকে, জার্মানিতে বাস করে জার্মানিতে টিচিং করা, আবার বাংলাদেশেও করতে পারলাম। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। প্রতিষ্ঠা করেছেন আলো ভুবন নামের একটি ট্রাস্ট। তাই আমি ভাবলাম যে আমাদের এতদিনের যে কাজগুলো এটাকে টিকিয়ে রাখতে হবে, কারণ আমি যখন থাকবো না এই দেশে কি এগুলো থাকবে কি না আমি তো জানি না, কিন্তু বাংলাদেশে যদি আমি একটা ভিত সৃষ্টি করতে পারি যে বাংলাদেশ নিয়ে আমার কাজ, আর ওখানে যদি আমি কতগুলো ছাত্রকে তৈরি করতে পারি যারা এটাকে ধরে রাখবে, তাহলে হয়তো এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং এই ক্যান্সার ট্রিটমেন্টে ধরে রাখবে। দেশে একটি হাসপাতাল নির্মাণের স্বপ্ন রয়েছে তার, যেখানে ক্যান্সার সংক্রান্ত সব চিকিৎসা একটি ছাদের নিচে নিয়ে আসার
পরিকল্পনা তার।